السلام عليك يا حبيب الله. الصلاة والسلام عليك يا شفيع المذنبين. الصلاة والسلام عليك يا رحمة للعالمين. اللهم وعلى آل سيدنا দরদ মাখা কণ্ঠে পড়ি আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। तेरी नस्ल पाक में बाचा बाचा नूर का, तू ही आईनी नूर तेरा सब घराना नूर का। अल्लाहुम्मा सल्ली शिष्ट को وعلى آل سيدنا। मुअज्जज़ व मुकर्रम सामिईन इज़ाम बिरादर इस्लाम व मुबल्लिगीन उलमाए किराम, আজিমুশান বরুড়া উপজেলাধীন জিনসার আল কোরআন হাফিজে মাদানী মাদ্রাসা এতিমখানা মাঠ প্রাঙ্গণ কবরবাসীদের স্মরণে অনুষ্ঠিত মাহফিলের সম্মানিত সভাপতি আলহাজ মোহাম্মদ তাজুল ইসলাম ভূঁইয়া সাহেব, প্রধান অতিথি মুফাসসিরে কোরআন পীরে কামেল আলহাজ আল্লামা সালাউদ্দিন লতিফি পীর সাহেব, মিশরাই লতিফিয়া দরবার শরীফ, প্রধান আকর্ষণ দরবারে গৌসুল আজম বাগদাদ শরীফ ইরাক খলিফা আহলে সুন্নাত ওয়াল জামাত বাংলাদেশের সম্মানিত কো চেয়ারম্যান, বিশ্বের অন্যতম সফল আন্তর্জাতিকভাবে ধর্ম প্রচারক শেখ আল্লামা আবু সুফিয়ান খান আবিদি আল কাদরি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। বরুড়া সুন্নিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ মুফাসসিরে কোরআন ফকিহ বাঙ্গাল উস্তাদুল উলামা আল্লামা মুফতি মিজানুর রহমান জাফরি হুজুর মুদাজ্জিল্লাহুল আলী বক্তব্য রেখেছেন। আশিক রাসূল আলহাজ মাওলানা আমিনুল ইসলাম আল কাদরি সাহেব, সদ্য আমাদের কাছ থেকে বক্তব্য নিয়ে বিদায় নিয়েছেন মাওলানা মুফতি শাহজাহান সিদ্দিকী সাহেব মুদাজ্জিল্লাহুল আলী ওয়া মুবাল্লিগিন উলামায়ে কিরাম, অনেক উলামায়ে কিরাম আছেন, বিশেষ করে মাওলানা মুফতি এনামুল হক আতিকী সাহেব, মাওলানা আবুল কালাম আজাদ, মাওলানা আবু হানিফা নুমান, মাওলানা মুফতি জামাল উদ্দিন মুমতাজি, মাওলানা জুবাইর হোসেন আল কাদরি, মাওলানা হাফেজ শামীম উসমান, সালাম আনতে মাওলানা হাফেজ মনিরুজ্জামান আল কাদরি সাহেব। নাত রাসূল পরিবেশন করেছেন মোহাম্মদ ইব্রাহিম সাইফি, মাহফিল পরিচালনা মাওলানা রবিউল ইসলাম রবিউল হাসান নেসারি সাহেব। ডানে বামে সামনে পিছনে মাদ্রাসার এক জাত কোরআনের পাখি
অত্র এলাকার বড়রা ও বিভিন্ন জায়গা থেকে আগত আশিকিন জাকিরিন মুহিব্বিন শ্রোতা মণ্ডলী, যেই মহান রব্বে করিম আমাদের সকলকে আজকের মাহফিলে আসার সুযোগ দিয়েছেন, শুকরিয়া তানি পড়ুন আলহামদুলিল্লাহ। জায়গা অনেক বড় কিন্তু মানুষ অনেক বেশি, যেই জন্য ওয়াজ শুরুর আগে মাঠ ভরপুর, অনেক মানুষ বাহিরে, তিল ধারণের জায়গা নেই। আজকে আমি অত্যন্ত আনন্দিত, জিনসার আল কোরআন হাফিজিয়া মাদানী মাদ্রাসা, এই মাদ্রাসাটা যে এই এলাকার জন্য কত বড় নিয়ামত। আমি এসে শুনেছি অনেক ছাত্র ইবতিদাইও চলতেছে, আবার হাফিজিও চলতেছে। আজকের এই মাহফিলটি প্রতিষ্ঠানের কল্যাণে, আমার দৃঢ় বিশ্বাস এই প্রতিষ্ঠান একদিন ভালো একটি রূপ ধারণ করবে। কথা বলেন ঠিক কিনা? ওয়াজ মাহফিলের সৌন্দর্য হলো শ্রোতা মণ্ডলী, আর মসজিদের সৌন্দর্য হলো মুসল্লি, মাদ্রাসার সৌন্দর্য হলো ছাত্র ছাত্রী। প্রত্যেকটা জায়গারই প্রতিষ্ঠানে একটা শোভাবর্ধন আছে। এখন যদি প্রশ্ন করি, পুরা স্টেজের ভিতরে সবচেয়ে সুন্দর জায়গা, পুরা প্যান্ডেল স্টেজের ভিতরে পুরা সুন্দর জায়গা কোনটি? প্যান্ডেল না স্টেজ? স্টেজ। ফুলটু লাগানো আছে, আলাদা ডেকোরেশন। যদি প্রশ্ন করি যে কোরআন শরীফটার সৌন্দর্য কি? কোরআন শরীফের সৌন্দর্য হলো সূরা আর রহমান। বুঝতে পেরেছেন? আল্লাহ পাক প্রত্যেকটা জিনিস এক একটা বিষয়াদির মাধ্যমে স্পেশাল করে রাখেন। এই জন্য এই কোরআনের মাদ্রাসা আপনাদের সকলকে আদবের সাথে আসতে হবে, যেতে হবে। আপনারা জানে মালে সহযোগিতা করতে হবে এবং ছাত্র দিতে হবে। স্বাধীনতা অর্জনের চেয়ে রক্ষা করা অনেক কঠিন। যারা এই প্রতিষ্ঠানটা মেরামত করতে গিয়ে, প্রতিষ্ঠা করতে গিয়ে অনেক কষ্ট করেছেন, ওনারা ওনাদের দায়িত্ব পালন করেছেন, কিন্তু রক্ষা করতে হবে আপনাকে। এটা ওই চান্দিনা কেউ এসে রক্ষা করবে না। যার যার এলাকার প্রতিষ্ঠান তার তারই দায়িত্ব, কারণ প্রত্যেকটি মানুষ তার দায়িত্ব সম্পর্কে জিজ্ঞাসিত হবে। তোমার বাড়ির পাশে একটি মাদ্রাসা ছিল, তোমার সন্তানকে সেখানে পড়ালে না কেন? এই বিষয়াদের হিসাব নিকাশ আল্লাহর কাছে দিতে হবে। তো আজকের এই মাহফিল এমনও হতে পারে কাহারোর জন্য জীবনের শেষ মাহফিল। আমার ভাইরা, বাহিরে যারা আছেন আর ভিতরে আসার কেউ চেষ্টা করবেন না। আমাদের প্যান্ডেলের ভিতরে আর জায়গা নাই। আমরা যদিও ব্রাহ্মণবাড়িয়াতে থাকি, কিন্তু আমরা ভালো করে জানি বড়ুরার মাটি সুন্নিয়তের ঘাঁটি। আমি ফেসবুকে দেখেছিলাম গতকাল কে যেন আমার নবী পাকের বিরুদ্ধে গুস্তাখি করেছে। আমি গত রাত্রেই হুমনাতে আমি দ্বার্থহীন কণ্ঠে প্রতিবাদ করেছি। আজকেও প্রতিবাদ হয়েছে। সে আলেম কিনা আমি জানি না, যদি জেনারেল লোক হয় 7 পর্যন্ত পড়ছে, মুরুখ 7 পর্যন্ত পড়ছে। না না সাদা একদম। শালটা কোথায়? শালটা ভাইয়েরা আমার, আপনাদের খেদমতে আমার আরজ থাকবে। এটা না,
এই যে 7 পড়ুয়া ব্যক্তিরা নবীর বিরুদ্ধে কথা বলে, দেখো আমার ভাইরা, 7 পড়ুয়া ব্যক্তিটা নবীর বিরুদ্ধে কথা বলে। গতকাল দেখলাম নবীনগর লাহোর ফতেপুর একটি এলাকায় কোরআন শরীফে আগুন লাগিয়ে পা দিয়ে আঘাত করতেছে, নাউজুবিল্লাহ পড়ে। একদম জেনারেল লোক। আবার আমাদের একজন বাউল শিল্পী, তিনিও আল্লাহ পাকের ব্যাপারে কটূক্তি করছেন, নাউজুবিল্লাহ পড়ে। উনিও শুনলাম যে 5 পর্যন্ত পড়ছেন নাকি, শুনলাম। এই যে সাধারণ জেনারেল লোকগুলো যে নবীর বিরুদ্ধে কথা বলে, এগুলো শিখছে কার কাছ থেকে জানেন? এই ছদ্মবেশী সেলিব্রিটি ধারণকারী, ওই রকম নামদারি টুপিওয়ালা ফাগরিওয়ালা, এই ওয়াজের ময়দানে বসে বসে যারা রাসূলুল্লাহর বিরুদ্ধে বিষোদ্গার করে, ওই সমস্ত লেবাসদারি বাউলদের কাছ থেকে জেনারেল সাধারণ ছেলেগুলা নবীর বিরুদ্ধে আচরণ করার সাহস পেয়েছে। কথা বলেন ঠিক না? রাষ্ট্রযন্ত্র যদি ওই সমস্ত লেবাসদারি বাউলদেরকে সর্বোচ্চ শাস্তির আওতায় আনতো, তাহলে বাংলাদেশের কেউ এইরকম নাফরমানিমূলক কথা বলতে পারতো না, ঠিক না বেঠিক? আবার আন্দোলন করো, নিজের বেলা হইলে আরাম, পরের বেলা হইলে হারাম। নিজের দাবি করে যে আমি খুব আল্লাহওয়ালা, আমি 1 নম্বর। আমরা সবই জানি কারা 1 নম্বর, কারা 2 নম্বর। রাষ্ট্রযন্ত্রকে খাওয়াইতে পারবা, আমরা যারা এই দেশের ধর্মটাকে সঠিকভাবে ধারণ করি আমাদেরকে খাওয়াইতে পারবো না। এই জন্য আমি বলেছি, এই সমস্ত অপশক্তির বিরুদ্ধে যদি রুখে দাঁড়াতে হয়, এই মাদ্রাসার কোনো বিকল্প নেই। সবার আগে এই মাদ্রাসার সৈনিকরা মাঠে আসবে, দেশটা সবার। কথা বলেন ঠিক না বেঠিক? এই দেশটা একমাত্র সুন্নিদের কাছে নিরাপদ, আর বাকি যারা আছে সব ডলার খায়া কালার পাল্টাই না মৌলবী। বান্ডাল একটা ধরাই দেন, দেখবেন হালালটার হারাম কইতেছে, হারামটার হালাল কইতেছে। ফরদার ওয়াজ দেখবেন সারা জীবন করতে করতে বইলা লাইছে, এখন দি ম্যাডামের লোকে পিটিশ পিটিশ করে। এদের নাম দিছে কি? ডাব্লিউ। নাম দিছে কি? ডাব্লিউ দিলে ফেসবুকে লেখলো জ্বলে যে। এটা বহুত কষ্ট করে আবিষ্কার করছি, 9.5 মাস হয়েছে। আশা করি 2-3 বছরের ভিতরে মোটামুটি সর্বোচ্চ দেশ বিদেশে পৌঁছানো সক্ষম হবে বলে আশা করছি। কথা কোন ঠিক না বেটি? তো এই জন্য এই মাদ্রাসা আমার খুব প্রয়োজন। আপনার সন্তান যখন আলেম হবে, সঠিক জায়গায় লেখাপড়া করবে, তখন সে ওই সমস্ত অপশক্তিদের ব্যাখ্যা কোনটা, অপব্যাখ্যা কোনটা তারা বুঝতে পারবে। আর না হয় আপনার সন্তান যদি জেনারেল হয়, ওই সমস্ত লোকগুলো বিদেশের বাড়িতে আপনার ছেলেকে পদস্খলন ঘটায়া শেষ পর্যন্ত আপনি যে বাবা আছেন, বাবারে ভুলে যাবে। আরে যেই ছেলে বাপ মারা সালাম করে বিদেশ যা, এই ছেলে দেশে আইসা কয়ে সালাম করা শিরক। আগে পরীক্ষার হলে সালাম করে গেছে, পোলাপান ভালো মেধাবী হয়েছে, আর এখন পোলাপান শিক্ষকের গলার মধ্যে জুতার মালা দেয়। জিগাইলাম কারণটা কি? দালাল। দালাল বলে কষ্ট লাগে মাঝে মাঝে, দালাল। আর হন তোমরা হালাল হয়ে গেছে। অহন তো প্রত্যেকটা ডিপার্টমেন্ট যে আছে তার কথাই বলতেছে, পুলিশ প্রশাসন তার কথাই বলতেছে, সেনাবাহিনী তার কথাই বলতেছে। এটাই বাংলাদেশের সংস্কৃতি। যখন যে ক্ষমতায় আসে তার কথাই তারা চলতে হয়। পুলিশের কোনো দোষ নাই, দোষ হলে ওই চেয়ারে যারা বসে তাদের দোষ। কথা বলা ঠিক না? প্রশাসনের দোষ আছে? যদি সে যদি ওই নেতার কথা না শুনে, তাহলে তার চাকরি বরখাস্ত হয়ে যায়। এই জন্য আমি পুলিশকে খুব কমই দোষী। এই জন্য এই বাংলাদেশের প্রশাসন বান্ধব মানুষ আমি তাই বলি, যে আসে তার কথা বলতে হয়, তারা বাধ্য। এই জন্য আমি প্রশাসনকে বলছি, ঘুরে দাঁড়িয়ে যান। এই দেশকে যারা ধারণ করেন, দেশকে যারা ভালোবাসেন, ঘুরে দাঁড়িয়ে যান। দেখবেন ওই সমস্ত দেশদ্রোহী আর ধর্মদ্রোহীরা এরা পালাইবার সুযোগ পাবে না। কথা বলে ঠিক না বেঠে? হাত তুলে বলো ঠিক কিনা বলো। সুন্নি জামাত এখন কি 2 না 1? আঙ্গুলটা তুললা কোন? 2 না 1? পীর মাশায়েখ 2 না 1? বৃহত্তর সুন্নি জোট 2 না 1? এবার প্রতি আসনে আসনে ইনশাআল্লাহ আমরা বুলেট নয়, ব্যালটের মাধ্যমে জবাব দিয়ে দিব। সুন্নির ভোট সুন্নিকে দিব,
যদি আপনি এটা নিশ্চিত করতে পারেন বড়ুয়ার জমিনের সামনে এমপি মন্ত্রী যে হবে সুন্নিকে আব্বা ডাকতে বাধ্য হবে। কথা বলেন ঠিক না বেঠিক? আমাদের ভোট নিয়ে এমপি মন্ত্রী হয়, ফাঁকে দা ডাব্লিউদেরকে সুযোগ সুবিধা দেয়। এই জন্য আজকে রাষ্ট্রযন্ত্র আমরা 65% তরিকাপন্থী সুন্নি হওয়ার পরও রাষ্ট্রযন্ত্র আমাদেরকে নিয়ে সংলাপ করে না, আমাদেরকে টাকার প্রয়োজন মনে করে না, আমাদের সাথে পরামর্শ করার প্রয়োজন মনে করে না। ওই সমস্ত অপব্যাখ্যাদারী ইসলামকে ব্যবহার করে যারা ব্যবসা করে এদেরকে ডেকে ডেকে এনে তারা রাষ্ট্রযন্ত্রের সিদ্ধান্ত নেয়। আই ক্যান চ্যালেঞ্জ এভরিবডি, আমি বলে দিলাম আমাদের সুন্নিদেরকে ছাড়া এই দেশের ধর্মীয় সিদ্ধান্ত হতে পারে না। বিনিময়ে আপনারা এক থাকবেন। রাজি আছেন না নাই বলেন? আর যদি রাজি আছেন না নাই বলেন? এবার ওয়াদা করবেন। কি করবেন? টুস বিস্কুট খাই আর রং চা খাই আমরা ঘুরবো। তুমি কে আমি কে, তুমি কে আমি কে, নীরব না বিপ্লব। আল্লাহ কবুল করো। মাদ্রাসার কথা বলছিলাম, আমার মাঝে মাঝে শরীরটা মানে খুব চেতুটে যায়। এটা আমার দোষ না, বয়সের ব্যাপার। এটা আমার দোষ না, কারণ আমার একটা অভ্যাস ছিল আমি সব দেখতাম পারি কিন্তু মুনাফিক সহ্য করতে পারি না। হ্যাঁ, মুনাফিক আমি সহ্য করতে পারি। আমার জন্মের পরে 1.5 বছরে যে মুনাফিক দেখছি, কালকে দেখছি কইতাছি কি জানেন, মহিলার একটা কাফেলা গেছে এক বাড়িতে, যায় কইতাছে আপনি যখন হাসরের মাঠে উঠবেন আল্লাহ জিগাইব দুনিয়াতে তোমার মার কাটা কোনটা আছে। এইভাবে মহিলার কাছে নির্বাচনের ওয়ার্ক করতেছে। দেখেন কত প্রকার বাটফার নাম্বার 1। বড়ুয়ার ফুলাভান্ডে আসি নাকি? বড়ুয়ার ফুলাভান্ডে আসি। এবার দিবি নিবুটটা ইনশাআল্লাহ। একটা খেলা দেখাই যাস না, যেমন মাহফিলে আইছো এইভাবে একটা খেলা দেখাই দাও না। ওই গতকাল বিল্লাল নামের ওই অপদার্থ যেভাবে আমার নবীর বিরুদ্ধে কথা বলছে, যেইভাবে আপনারা মাঠে নেমে গেছেন এইভাবে নামতে হবে। কথা বলেন ঠিক না বেটে? আফন ফর চিনি না, যারা নবীর দুশমন তারা আমাদের দুশমন। 5টা ভোট নাই, হেরা করে সরদারি দেশে, আর আমরা ঘরে ঘরে ভোট। এখন আমরা নিয়ত করছি আমরা এখন বাদছি জোট দিমু ভোট। রাজি আছি না নাই? এখন আর আগের দিন নাই বাবা। আমার অনেকে কইছে যে হুজুর এখন দেশের পরিস্থিতি ভালো না। আমি কই এখন বর্তমানে সুন্নিদের বসন্তকাল। তোরা বুঝছ না দিকা কস, আমি সব বুঝি। কোন জায়গা কার দূর আছে, রাষ্ট্রযন্ত্র কোথায় কেডা চাইল দে, এটা আমার মাথার মধ্যে আগে থেকে আছে। বলেন আওয়াজ করে করেন, এই প্রতিষ্ঠানটা দরকার আছে না নাই? প্লিজ এই মাদ্রাসায় ছাত্র দেওয়ার দরকার আছে না নাই? এই মাদ্রাসাটা বড় ভবন হোক, আপনারা চান কি চান না? যদি চান শেষ পর্যন্ত আমার সাথে থাকবেন বাজান, থাকবেন ইনশাআল্লাহ, থাকবেন ইনশাআল্লাহ। রাস্তাটা বন্ধ করে দিতে তার কেউ নাই। তারে একটি বিশেষ বিজ্ঞপ্তি, আমাদের মাহফিলের মাঠে জায়গা নাই, আপনারা কেউ আইসেন না। আমার গরম লাগতেছে মানুষের কারণে। ফতমায়া সালাতু সালাম দিতে যায়, কাশ মারছে কি জানেন নি, দুলায়া সব মুখের ভিতরে ঢুকতাছে, জিয়ারত করতেছে মুখের ভিতরে। আল্লাহ আল্লাহ আপনি এই মাহফিলটা কবুল করেন। সবাই একটা দুরূদ শরীফ পড়েন। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। গভীর মনোযোগ, নীরব থাকা লাগবে, কারণ এটা কোরআনের মাদ্রাসা। জবানটা খুলে বলেন কোরআন হেফাজতের মালিক কে? আওয়াজগুলো বড় বড় হবে, জোরে বলেন কে? দলিল আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই আমি কোরআনকে নাজিল করেছি, এই কোরআনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ রাব্বুল আলামিন কাউকে দেই নাই। জবানটা খুলে বলুন
কোরআন হেফাজতের মালিক কে? বড় করে বলি কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? বিগত দিনে যারা সন্দেহ করেছে তারা কি বিজয়ী হতে পেরেছে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতেই বলে দিয়েছেন, যালিকাল কিতাবু লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এই কোরআন হলো এমন একটা গ্রন্থ যার মধ্যে যাররা পরিমাণ সন্দেহ নাই। এই কোরআনটা মুত্তাকিনদের জন্য গাইডলাইন। কিছু কিছু মানুষ আছে কোরআন পড়বে কিন্তু কোরআনের প্রেম কণ্ঠের ভিতরে ঢুকবে না। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে হেদায়েত প্রাপ্ত হবে। আবার কিছু কিছু মানুষ আছে কোরআন পড়ে তারা গোমরাহ হয়ে যাবে, পথভ্রষ্ট হয়ে যাবে। আমার দেশে দেখবেন বহুত মানুষ কোরআনের স্লোগান দেয় কিন্তু রিসালাতের স্লোগান দেয় না। আছে না নাই? সিন্নি খাইলেন কার দ্বারা মোল্লা চিনলেন না। বন্ধু, কোরআনটা সাধারণ কোনো কিছু নয়। এই কোরআনটা বড় পাওয়ারফুল। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের দারুণ ক্ষমতার ঝাঁজ সম্পর্কে বলতেছেন, লাউ আনসালনা হাযাল কুরআনা আলা জাবালিন লারাআইতাহু খাশিআন মুতাসাদ্দিআন মিন খাশিয়াতিল্লাহ ওয়া তিলকাল আমসালু নাদরিবুহা লিন-নাসি লাআল্লাহুম ইয়াতাফাক্কারুন। এই কোরআনটা বড় পাওয়ারফুল। 7টা পদ্ধতির মাধ্যমে জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে সুদীর্ঘ 23 বছরে অবস্থার পরিপ্রেক্ষিতে কোরআনটা নাজিল করেছেন কে? আর জবান খুলে বলুন কে? এই কোরআনে কোনো সন্দেহ আছে? এবার আমার নবী যখন কোরআন তেলাওয়াত শুরু করলেন, বন্ধু, নবী আমার কোরআন তেলাওয়াত শুরু করলেন। যারা নবীর প্রেমিক তারা সহজেই কোরআনকে সুন্দর করে মেনে নিয়েছেন। আর যারা কাফের বেঈমান ওরা কোরআনকে মানতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এ পৃথিবীর মানুষ, তোমরা কোরআনটা মানো। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আমি তাহিরির বাড়ি হলো ব্রাহ্মণবাড়িয়া। বন্ধু, বড়ুরার জমিনে যে কোরআনটা আছে সেটা ফটোকপি। যেখানে ফটোকপি হয় সেখানে মূল কপি আছে না নাই? আরো জোরে বলো, আছে না নাই? একদিন দেখবেন কোরআনের পৃষ্ঠার আয়াতগুলো আল্লাহ তুলে নিয়ে যাবেন, সেদিন কিয়ামত হয়ে যাবে। বন্ধু, এই কোরআন এমন একটা গ্রন্থ, সেই গ্রন্থটা যখন আমার নবী তেলাওয়াত করেন, যুবক ভাইরা আমার, এই বড়ুরার জমিনে সব কোরআন যদি বস্তার মধ্যে পড়িয়া যদি তিতাস নদীর মধ্যে ফেলে দেন কিংবা গুমতি নদীর মধ্যে ভাসিয়ে দেন, কোরআনের কোনো অসুবিধা হবে? কারণ জবানটা খুলে কোন কোরআন হেফাজতের মালিক কে? বাবারা আমার, আল্লাহ যখন কোরআনটা নাজিল করেছেন, আল্লাহর হাবিব চামড়ার মধ্যে কোরআনকে লিখে রাখতেন। আল্লাহর হাবিব পাতার মধ্যে, চামড়ার মধ্যে সুন্দর করে লিপিবদ্ধ রাখতেন। এই কোরআনটা ছড়িয়ে ছিটিয়ে বিভিন্ন ভাবে রাখা হয়েছিল। আল্লাহর হাবিব বললেন, হ্যাঁ ও ওসমান, তুমি এইগুলারে একত্র করো। সবগুলাকে ওসমান যুন্নুরাইন একত্র সংকলন করলেন। যেই জন্য ওসমান যুন্নুরাইনের একটা উপাধি হলো, যাকে বলা হয় জামিউল কোরআন। সুবহানাল্লাহ, জোরে কোন কি বলা হয়? জামিউল কোরআন বলা হয়, কোরআনকে একত্রকারী। আরেকটা উপাধি হলো ওসমান যুন্নুরাইনকে আমার আল্লাহর হাবিব ওসমান যুন্নুরাইনকে যুন্নুরাইন বলা হয়, 2 নূরের অধিকারী বলা হয়। এখন প্রশ্ন করেন, হুজুর কেন বলা হয়? আল্লাহর হাবিবের 2টা কন্যা মুবারক, 2টা কন্যা, একজনের নাম হলো কুলসুম আর একজনের নাম হলো রুকাইয়া। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 2টা মেয়েকে যার কাছে বিয়ে দিয়েছেন তার নাম হলো ওসমান যুন্নুরাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওসমান যুন্নুরাইনকে আমার নবী এত ভালোবাসতেন, আমার নবী বলেন, পৃথিবীর মানুষরি, আমি 2টা কন্যাকে আমার ওসমানের কাছে বিয়ে দিয়েছি, আর একটা কন্যা যদি থাকতো
আমি আমার উসমানের হাতের মধ্যে তুলে দিতাম। এই কোরআন বড় সাধনার নাম। এই যুবক, আমি ব্রাহ্মণবাড়িয়া থেকে এসেছি। কোরআনকে যদি প্রশ্ন করি, কোরআন তুমি কোথায় থেকে এসেছো? কোরআনের মধ্যে আমার আল্লাহ ঘোষণা করলেন, বাল হুয়া কুরআনুম মাজিদুম ফি লাউহিন মাহফুজ। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে অঙ্কিত। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে মোহরাঙ্কিত। এই কোরআনটা হলো লৌহে মাহফুজে সংরক্ষিত। এই কোরআন খ্রিস্টান কোরআন নিয়ে তুমি যাই বলো না কেন, এটাই হলো সেই কোরআন। এই জন্য আল্লাহ যালিকাল কিতাব বলেছেন, হাজাল কিতাব বলে নাই। এই কিতাবটা ওই কিতাব, যেই কিতাবটা আরশে আজিমের মধ্যে আল্লাহ লিপিবদ্ধ করে রেখে দিয়েছেন। এখন প্রশ্ন হলো, তাহিরি হুজুর কোরআন দিয়া কেন ওয়াজ শুরু করলেন? একটা হাফিজিয়া মাদ্রাসায় এসেছি, এই জন্য আমি খেয়াল করে করে কথাগুলা বলছি। কেন আমি কোরআন পড়বো? কেন কোরআন দিয়ে নিজের জীবনকে আলোকিত করব? কোরআন পড়লে লাভ কি? কোরআনের সঙ্গে সম্পর্ক রাখলে হাসরের ময়দানে কি উপকার হবে? এইগুলো যদি আপনাকে তুলে ধরা না হয়, তাহলে আপনি বুঝবেন না রে বাবা। এই জন্য আমি বললাম, কোরআনের বাড়ি হলো লাউহে মাহফুজে। এই কোরআন যখন আমার নবী আল্লাহর পক্ষ থেকে যে তেলাওয়াত কোরআন নাজিল হয়েছে, 7টা পদ্ধতির মাধ্যমে নাজিল হয়েছে। একটা হলো ঘন্টা ধ্বনির ন্যায়, আর একটা হলো ফেরেশতা জিবরাইলের সুরতে, আর একটা হলো মানুষের সুরতে, আর একটা হলো ঘুমের ভিতরে। এইভাবে 7টা পদ্ধতিতে আমার নবীর উপরে কোরআন নাজিল করা হয়েছে। কোরআন যখন নবীর উপরে নাজিল করত, আমার নবীর কপাল মুবারকটা ঘেমে যেতেন, পসিনা মুবারকটা বের হয়ে যেত। নবী আমার মক্কায়, আল্লাহ জিবরাইল রে কয়, জিবরাইল কোরআন নিয়ে যাও মক্কায়। নবী হলো মদিনায়, আল্লাহ কয় জিবরাইল কোরআন নিয়ে যাও মদিনায়। নবী হলো হেরা গুহায়, আল্লাহ বলে ও জিবরাইল কোরআন নিয়ে যাও হেরা গুহায়। আমার নবী পাদদেশে উপত্যকা, আল্লাহ কয় এ জিবরাইল কোরআন নিয়ে উপত্যকায় যাও। আমার নবী যেথায় কোরআন নিয়ে যাবে সেথায়। নবী যতদিন মক্কায় ছিল, মক্কায় যে সূরাগুলো নাজিল হয়েছে এইগুলাকে বলা হয় মাক্কি সূরা। আর নবী মদিনায় থাকা অবস্থায় যে সূরাগুলো নাজিল হয়েছে ওই সূরাগুলোকে বলা হয় মাদানী সূরা। জোরে কোন সুবহানাল্লাহ। আমার ভাইরা, নবী যখন সুন্দরভাবে কোরআন তেলাওয়াত করেন, কাফেররা বলা বলি শুরু করলো, হে মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তুমি যে কোরআন পড়তেছো এই কোরআনটা হলো তোমার বানানো। রাসূল বললেন, না, এই কোরআনটা আমার বানানো কালাম নয়। আপনারা জবান খুলে বলেন, কোরআন কার কালাম? আল্লাহ মানা, নবী মানা নয়। নবী মানলেই আল্লাহ মানা হয়। আল্লাহ বলেন, ওয়া মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর কথা ছাড়া আমার নবী কোনো কথা বলে না। আল্লাহর কথা ছাড়া নবী কোনো কথা বলে না, কোনো সিদ্ধান্ত দেয় না রে বাবা। কাফেররা কয় এগুলা তোমার বানানো। আমার নবী কয় না, না, বানানো না। এরপরে আমার আল্লাহ রাব্বুল আলামিনের লেগে গেছে। আল্লাহ ডাক দিয়ে, হ্যাঁ বন্ধু, আপনি বলে দিন, ওয়া ইন কুনতুম ফি রাইবিম মিম্মা নাযালনা আলা আবদিনা ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহি ইন কুনতুম সাদিকিন। আল্লাহ রাব্বুল আলামিন কয়, ও বন্ধু, ওরা আমি আল্লাহর কালামকে মিথ্যা প্রতিপন্ন করতেছে। এ বন্ধু, এদেরকে বলে দিন, ওরা যদি কোরআন নিয়ে সন্দেহ করে, কোরআনের সূরার মতো একটা সূরা যেন বানায় নিয়ে আসে। চ্যালেঞ্জ করছে কে? এই আওয়াজে মানি না, জোরে কোন চ্যালেঞ্জ করছে কে? সুন্নিরা চ্যালেঞ্জ এমনি করে না, হক বাতিলের লড়াই হয়ে গেলে চ্যালেঞ্জ করতে হয়। এটা শিখাইছেন আমার আল্লাহ। এ বন্ধু, এদেরকে বলুন, কোরআন নিয়ে যদি সন্দেহ করে, এদেরকে বলুন ফাতু বিসূরাতিন মিন মিসলিহি ওয়াদউ শুহাদাআকুম মিন দুনিল্লাহ
যদি তারা সত্যবাদী হয় তাইলে তারা যেন কোরআনের সূরার মতন সূরা বানায় নিয়ে আসে। চিৎকার মেরে কি আল্লাহু আকবার বলা যাবে না? ফা ইল্লাম তাফআলু ওয়া লান তাফআলু, একটা নফি জিহাদ বলাম আর একটা নফি তাকিদ বলাম, যদি এটা পারে নাই কিয়ামত পর্যন্ত পারবে না। শুধু ঘোষণা দেন, সুবহানাল্লাহ কোন লাগে ঘোষণা দেন না, ঘোষণা দেন। আল্লাহর হাবিব ঘোষণা ছেড়ে দিলেন, আল্লাহু আকবার বলেন। আল্লাহর হাবিব বলেন নিয়ে আসো, তোমাদের নারীদের মধ্য থেকে নারী নিয়ে আসো, পুরুষের মধ্য থেকে পুরুষ নিয়ে আসো। যদি তোমরা এটা না পারো কখনোই পারবে না। আল্লাহর হাবিব কোরআন যে সত্য, সত্যতার প্রমাণের লড়াইয়ে আল্লাহর হাবিব ডাক দিলেন, হে আলী রে আয়, কোরআন সত্যতার মাঠে বাহাস হবে। হে হাসান হুসাইন আসো, এ ফাতেমা তুমি আসো। এবার আমার নবী সবাইকে নিয়ে ময়দানের মধ্যে গেলেন। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, আপনি প্রমাণ করুন কোরআনটা আল্লাহর কালাম। আর আমার নবী বলে, না, তোমরা প্রমাণ করো কোরআনটা মানুষের বানানো। এরপরে আমার নবীকে প্রশ্ন করা হয়, না না, আপনি বলুন কোরআনটা আল্লাহর কালাম। আল্লাহর হাবিব সেই প্রমাণের মাঠে যাইয়া বেশি বড় সূরা পড়ে নাই, কোরআনের সৌন্দর্য সূরা আর রহমান। আর কোরআনের মধ্যে সবচাইতে বড় সূরা হলো সূরা বাকারা, আর সবচাইতে ছোট সূরার নাম হলো সূরা কাউসার। সূরা কাউসার, এত সুন্দর সূরাটা আমার নবী তাদের সামনে তেলাওয়াত করেন, আমার সামনে বলেন, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব যখন তিনি সূরাটা পড়লেন, ইন্না আ'তাইনাকাল কাউসার, এটা বলার পরে আগেই কিন্তু শর্ত ছিল, আয়াত হবে এমন যেটা হবে অর্থবোধক। এই আয়াতের সাথে দুনিয়ার সম্পৃক্ততা, আখিরাতের তাৎপর্য বহন করবে। কিন্তু দুনিয়ার কোন ছন্দের মতো হলে চলবে না, কবিতার মতো হতে চলবে না। এমন ভাবে শৈলী ভাবে একটা কৌশলগত ভাবে নবী ছেড়ে দিলেন। এরপর ওরা ইন্না আ'তাইনাকাল কাউসার পড়ার পরে তারা লাস্টে বলল, ঠিক আছে ঠিক আছে, ইন্না আ'তাইনাকাল কাউসার, আপনি পড়েছেন আমরাও বানাইতেছি। লাস্টে এ শুরু করছে, আর পারে না। লাস্টে তারা বলতে বাধ্য হয়েছে, লাইসা হাযা কালামিল বাশার, আমরা বিশ্বাস করেছি এই কোরআন আল্লাহর বানানো, এই কোরআনটা মানুষের কোনো বানানো গ্রন্থ নয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, এত চ্যালেঞ্জিং কোরআন, এত হেদায়েতের বাণী কোরআন, এই কোরআন থেকে কেন আপনি দূরে? দূরে তো ছিল কাফেররা, কথা বলেন ঠিক কিনা? দূরে ছিল কারা? আরো বড় করে, দূরে ছিল কারা? কাফেররা ছিল দূরে। এই জন্য কোরআনের ইতিহাস হলো, যারা কোরআনের সত্যতার ব্যাপারে চ্যালেঞ্জ করেছিল, এদের চ্যালেঞ্জকে ক্ষান্ত করে দেওয়ার জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের শুরুতে বলেছেন, আলিফ লাম মিম। সূরার শুরুতে আল্লাহ আলিফ লাম মিম কেন ব্যবহার করেছেন? ওই যে কোরআনের সত্যতার ব্যাপারে যারা চ্যালেঞ্জ করেছিল, ওই চ্যালেঞ্জবাদীদেরকে ক্ষান্ত করে দেওয়ার জন্য বলেছেন আলিফ লাম মিম। অর্থ কর, আর পারে না। এটার অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। আলিফ লাম মিম অর্থ আল্লাহ এবং রাসূল ছাড়া কেউ জানে না। মৌলভী তাফসীর করো, স্টেজে উঠতেই কো তাফসীরে শেখ হাসিনা, স্টেজে উঠতে কো তাফসীরে খালেদা, স্টেজে বসে কো তাফসীরে ইন্ডিয়া, তাফসীরে পাকিস্তান, তাফসীরে আমেরিকা, তাফসীরে পিয়ার সিস্টেম, তাফসীরের নামে ধোঁকাবাজি করো। কথা বলেন না? আরে কথা বলেন না কেন? তাফসীরের নামে ধোঁকাবাজি করো, স্টেজে ওইটাই শুধুমাত্র এমক কথা তেমক কথা। তোর যদি রাজনীতি করে মনে চাই, আলাদা মন সাজা। ওয়াজের মাঠটারে শেষ করে দিয়েছে। ওয়াজ করতেছি, শুনতেছেন না? গতানুগতিক যে এমনি যেই সুরে কথা বলে, আজকে কি এই সুরে কথা বলতেছি? মাদ্রাসা তাহিরি এমনি হইছে না, যেখানে যা লাগে তা দিয়া কথা বলে, ঠিক না বেটি? আমাদের উস্তাদ বসে আছেন এখানে আমার পাশে,
হুজুর বসে আছেন, আমি ভুল করলে জুতাটা খুলে দিতে পারি মারবো আমারে। এরকম অথরিটি আমি দিয়ে রাখছি। বাজানরা আমার উস্তাদরা আমার ইচ্ছা মতো ফিডাইবেন, বিয়াদবি করবেন। হাতের মধ্যে দাগ আছে না? আসেনি? কবরের বাসের বাড়ি মাদ্রাসা, বেত নাই, কবর পাশে গুরুস্থানি, আন থেকে বাস তুললেন না বেরিয়েছে। আর হন স্কুলে বেত তুইলা দিছে, আমার ছেলেকে মারবেন না বলে দিলাম, কিন্তু এর লাগা গাঞ্জা টানে, মা বাপরে কষ্ট দেয়, উস্তাদের গলায় জুতা দেয় কেন? নৈতিক শিক্ষা উস্তাদের কাছ থেকে কেন না হয়েছে? উস্তাদের পিটাইলো ভালো, উস্তাদের ধমক দিল ভালো। যে গার্জিয়ান উস্তাদকে আবার জিজ্ঞাসা করে, উস্তাদকে আবার জবাব দিতে চাই, ওই গার্জিয়ানের সন্তান কখনো সভ্য সন্তান হতে পারবে না। কথা বলেন। আমার কথায় বুঝতে অসুবিধা হয় আপনাদের? পিঠে খাইতে তাদের মায়ের কয়জনের ভাগ্যে জোটে। এখনো কিছু কিছু আগের উস্তাদ বুড়া মানুষ লাঠি নিয়ে হাঁটে, আবার অনেক ছাত্র 60 বছর হয়ে গেছে, উস্তাদের বয়স 80, ছাত্রের বয়স 60। ওরা উস্তাদের কাছে গিয়া কয়, স্যার একটা বাড়ি দেন, স্যার আমার একটা বাড়ি দেন। আর স্যারে হাতটা কাঁপায় কাঁপায় ফিডে একটা তাফরা দেয়। কত মধুর, কত মধুর খেলা। উস্তাদের দোয়ায় ছাত্রের যে সিনাটা খুলে যায়, মা বাপের দোয়ায় সিনা খুলে যায়, ঠিক না বেঠিক? আর আজকে আমার বাচ্চা কাচ্চা পেটে থাকা অবস্থায় নিয়ত করে, আমার ছেলেকে ডাক্তার বানাবো। আরে বেটা কি বানাবে পরে কো, আগে প্রথম কো আমার সন্তানকে আমি কোরআন শিখাবো, ধর্মীয় শিক্ষা আগে দিব। মাদ্রাসার বহু ছাত্রদেরকে এখন ভয় পায়। মাদ্রাসার বহু ছাত্র ইউনিভার্সিটিতে ক ইউনিট, খ ইউনিট, গ ইউনিটে প্রথম স্থান অধিকার করে। কথা বলেন ঠিক না বেটে? আপনি পিছাই, মাদ্রাসা কি পিছাই রইছে? সাবধান বলে দিলাম, উস্তাদের সম্মান লাগবে। কি লাগবে? সম্মান দরকার আছে না নাই? আরো বড় করে আছে না নাই? অনুরোধ করে বলি আপনাদেরকে, পায়ে হাত রেখে অনুরোধ করে বলবো, এই প্রতিষ্ঠানটা হওয়াতে এলাকার মানুষ খুশি না বেজার? কোরআন শরীফ পড়বেন। অনেক মুরব্বীরা আছেন, সময় চলে গেছে, শুদ্ধ করে পড়তে পারেন। অনেক যুবক পোলাপান যুবক হয়ে গেছে, ওরা সকালবেলা ঘুম থেকে উঠে গেছে, কিন্ডারগার্টেনে গেছে, ওখান থেকে স্কুলে আবার 6 এ ভর্তি হয়েছে। ভালো করে কোরআন শরীফ পড়তে পারে। আগে আমাদের মা ডাগায় ওঠ, ডাইন কাত দিকে বাম কাতে গেছি, একটু পর গায় ওঠ, আজান দিছে, আবার ওফুরে হচ্ছি, আবার কে উঠতে না দিয়ে বেত্রা লইতাছি, ফাল দিয়া উঠছি। ওইটা সোলার গোড়ার মধ্যে গেছি, যায়া সোলার পারে যে কালি দিয়াছি না, এই বাতাঙ্গটা লাগাইয়া কালি দি লইয়া লইয়া এমে দাঁত মারছি, আমাদের রস হইয়া আমাদের কালা হয়ে গেছে গা। এই জন্য দাঁতটি এখনো ভালো আছে না। আর এখন ওইলে ফেটে পারিলে ব্রাশ কইরা শো, ব্রাশ 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 শুদ্ধ ভাষা ব্রাশ। এটার জন্য দায়ী হলো বাপ মা। ছোটবেলা থাকতে দোকানের মাল খাওয়া অভ্যাস করে, আর চকলেট খাওয়া দাঁত গুলো ধ্বংস করে দেয়, আর বাচ্চাদের হাতে মোবাইল তুলে দিয়ে তাদের চোখের পাওয়ার কেড়ে নেয়। আমার কথা রাগ করতে পারেন বাজান, আমি যা বাস্তব তাই বলি। কথা কি সঠিক? আর উস্তাদের কাছে গেছি, কয়ো ওই ওভার দ্য টিন কোন রকম ভাবে আগের পুরান ইট মিট দিয়া মক্তব চালাইছে, ওর ভিতরে জায়গা নাই, বাইরে গাছের তলে হারা করেছে শীতের মধ্যে। আর হুজুরে পড়াইছে হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা, আমিনা বানান কি? হামজা জবর আ, মিম জের মি, নুন জবর না, আমিনা। বিশুদ্ধ ভাবে কোরআন পড়ো, নইলে নামাজ হবে না। নামাজ যদি না হইল, তবে কিছুই হইল না।
অহনিতা আছে কই এতে অ্যাপল এতে অ্যাপল আর আমরা বলছি আলিফে আল্লাহ পার্থক্য আছে নি আল্লাহ চিনলেন আপেল চিনতে কথা কোন ঠিক না বেটি এই ওয়াজ করলে আমাদের মারও খাইতো না কিন্তু আমি খাওয়াইলে আর কি মারা বাসরে কোনে গেলে গা বাজার খাইতেছে তো ওয়াজটা কি লাগতেছে নি ওয়াজটা ঠিক মতো হ্যাঁ লাগতেছে লাগতেছে গজল টজল নাই আজকে ওয়াজ হবে 100 রাজি আছেন নিও তো ফরার দরকার আছে নি পেটতে বাইরে বাইরে ডাক্তার ডক্টর আর এই ফলে ইন্টারফেস করার পর মোটরসাইকেল না দিলে পড়তাম না দেশটা কই গেছে বাচ্চাটি মোবাইল না দিলে ভাত খানা না খাইলে না খাইবো তারপরে মোবাইল দেওয়া যাবে না পেটে খিদা লাগলে এমনি খাইবো কথা কোন ঠিক না বেঠে এখন যদি আপনার ঘরের মধ্যে বাচ্চা এরকম করে যদি আপনি মোটামুটি 6-7 বছরের বাচ্চাটারে যদি আস্তে করে না হুজুরের মাদ্রাসা দিয়া দেন হোস্টেলের ভিতরে হুজুর আমার ফুলাটার হুজুর হাফিজি কোরআন সে